শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো। দেখো এখন ঘড়িতে বাজছিল তখন প্রায় 6টা। যেহেতু দেখতেই পাচ্ছ আমি ঘর ঝাড়ু দিচ্ছি, যেহেতু সোনুর স্কুল ছিল তার জন্য সকাল সকাল উঠলাম। তারপরে উঠার পরে সব কাজকর্ম সারলাম, দেখি প্রচণ্ড বৃষ্টি হাওয়া চলছে, যে কিভাবে স্কুল যাব বলে তাই ভাবছি। ভাবলাম যে না, আমি আমার কাজকর্মগুলো সারি, দিনটা ভালো হয়, স্কুলে চলে যাব। তার জন্য সমস্ত কাজটা সারার পরেও দেখি দিনটা ভালো হচ্ছে না। এখন আমি ভাবলাম যে এইভাবে স্কুল যাওয়াটা তো চলে না, যেহেতু রাস্তাঘাটগুলো বহুত খারাপ হয়ে আছে। তারপর আর কি করব না করব, তাই আমাকে থাকুক, দেখি দিনটা কি হয়। তারপরে দেখো ঘর ঝাড়ু আমার এখানে কমপ্লিট হয়ে গেল। চলে আসলাম ঘর মুছতে, যেহেতু ঘর মুছতেই হবে, এটা আমার রোজের কাজই। তোমরা আমার আগের ব্লকে দেখতেই পারছো। তো দেখো এখানে আমি ঘর মুছছি আর শুনু এখানে শুয়ে আছে, যেহেতু ঘুমেতে উঠে নেই। তারপরে দেখো আমি ঘর মুছামুছি করলাম, ঘরটর মুছে তারপরে দেখো আমি দেখছি এদিকে দিনটা, যেহেতু ঘরটা দেখতে পাচ্ছি খুব অন্ধকার, যেহেতু কালকে রাত্রির থেকে আমাদের এখানে কারেন্ট নাই, প্রচণ্ড বৃষ্টি হাওয়া বাতাস হয়েছে, তার কারণে কারেন্টটা কেটে দিল। যেহেতু কারেন্টও নাই, ভাবছি কি করবো, তে ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। তার জন্য দেখো তোমরা দেখো ঘরটা অন্ধকার, ভাববা যে দিবে কারেন্টটা কেন জ্বলাই নেই, যেহেতু কারেন্ট নাই তার কারণে কারেন্টটা জ্বলাতে পারলাম না, অন্ধকারেই কাজগুলো করে যাচ্ছি, কিছু করার নেই। তারপর দেখো আমার এখানে ঘর মুছা প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপর বাইরে বলতে জানলার সামনে একটু মোবাইলটা নিয়ে ভিডিও করছিলাম, যেহেতু তখন বৃষ্টি পড়ছে। এখানে কিছুটা কম ছিল, কিন্তু বৃষ্টি প্রচণ্ড ছিল, দেখা যাচ্ছে যে কম কিন্তু না। দেখো ভিডিওটা করার পর চলে গেলাম স্নান করে আসলাম। দেখো আসার পর এই তো যে রোজ দিন করার এটাই করছি। শুনু উঠে নাই, শুনু ঘুমায় আছে। তারপরে আমি বললাম না, আমি আমার কাজ শেষ করি, তারপরে ওকে উঠাবো। তার জন্য আমি এখানে সাজুগুজু করে নিচ্ছি, যেহেতু ঘুমাচ্ছে ঘুমাক, দিন ভালো হলে স্কুল যাবো, না তো যাওয়া যাবে না। তার জন্যই দেখো আমার ওইদিকে সাজুগুজু কমপ্লিট হয়ে গেল, যেহেতু এখন কিছুটা বাকি ছিল, ফোঁটাটা লাগাচ্ছি। মনটাও ভালো না, যেহেতু বৃষ্টি, ঘুমের থেকে উঠলাম, ওঠার পরে যে স্কুলটা যেতে না পারি তখন তো মনটা অবশ্য খারাপ লাগবে। যেহেতু জানি না কার কীরকম লাগে, গেলাম আমার একদম ভালো লাগছে না। কেন কি আমি এত সকাল সকাল উঠার পরও আমি স্কুলটা, দিনটার অবস্থা দেখে মনে হচ্ছে আমার স্কুল যাওয়াটা অসম্ভব, আমি যেতে পারবো না। তার জন্য আমার মনটা একটু ড্যামেজ হয়ে আছে। কেন কি এত সকালবেলা উঠার পর যদি স্কুলটা যেতে না পারি না, যেহেতু কালকে সোমবার গেলাম, আজকে তো মঙ্গলবার ছিল। আর আজকে ব্লগে তোমাদের আমি এত কিছু দেখাতে পারি না, যেহেতু কারেন্টটা নাই। তার জন্য কী কী রান্না করছি এটাও দেখাতে পারলাম না, তাই মুখেই বলি। আজকে রান্না করছিলাম হলো তোমার মুগ ডাল বানাচ্ছিলাম, পটল ভাজা করছিলাম, ভাত কেরেলার পুর বানিয়েছিলাম। আর শুনু বলছে ভাত কেরেলা ভাজা খাবে, তার জন্য ভাত কেরেলা ভাজাও বানালাম। দেখো এদিকে কী করব না করব এই তো করছি। দেখো স্নান করে আসার পর মেকআপ করার পর দেখো ঠাকুর প্রণাম করে নিচ্ছি, যেহেতু আমি ঠাকুরটা দিতে পারলাম না, তার জন্য ঠাকুর প্রণাম করছি। তারপরে আবার চলে গেলাম দেখো একটু বাইরে কিছু ভিডিও করতে, এটা আমাদের সামনের প্রচণ্ড, দেখো এখানে পুরো বৃষ্টি। দেখো আমাদের গাছগুলো সব একদম এলোমেলো হয়ে পড়ে গেল বৃষ্টি হাওয়া তুফানে। কোন জায়গাতে কোথাও বৃষ্টি তুফান হচ্ছে প্লিজ কমেন্ট বক্সে জানাবে, যেহেতু দেখো আমাদের এখানে আসামে খুব বৃষ্টি চলছে। দেখো তো বাড়ির থেকে প্রায় ঘুরে আসলাম, আসার পরে চা বানালাম। শুনু বলছে সাদা সুজি খাবে, তার জন্য সাদা সুজি। দেখো ঘরের ভিতরটা কীভাবে অন্ধকার হয়ে আছে, কিছু করারও নেই। ওইদিকে দেখো গ্যাসটা পরে জ্বলছে, এখানে আমি কুকারে ভাত বসাচ্ছিলাম, তো ভাতটাও প্রায় হবে, সিটি মারছিলই। তো শুনো আমি চা খাওয়ার পরে আমি দেখো বিছনাটাকে আবার গুছাচ্ছি, যেহেতু পুরো বিছনাটা এলোমেলো হয়েছিল, তার জন্য আবার বিছনাটা পুরো ঠিকঠাক করে বিছনা গুছাচ্ছি। দেখো